লাউ, করলা, শসা ও পেঁপে গাছে খাবার ভিনেগার ও ডেটল দিলে কি হয়? সুপ্রিয় দর্শক, আজকে খুবই ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা আপনারা আগে কখনো দেখেননি। সুপ্রিয় দর্শক, আপনার লাউ, করলা, মরিচ বা পেঁপে গাছের পাতা কি কুঁকড়িয়ে যাচ্ছে? তাছাড়া আপনার লাউ গাছে কি প্রচুর পরিমাণে স্ত্রী ফুল দেখতে চান? অথবা আপনার লাউ গাছে অনেক স্ত্রী ফুল আসে, কিন্তু সেই স্ত্রী ফুলগুলো একটা সময় আর থাকে না। এবং আপনার বাগানের লেবু গাছগুলোর পাতা কি কিছুদিনের মধ্যে হলুদ হয়ে ঝরে যায়? আপনার লাউ বা লেবু গাছে পাউডারি মিল্ডিউ, ডাইনি মিল্ডিউ বা মিলিবাগ পোকার আক্রমণ বৃদ্ধি পেয়েছে? তাহলে আজকের এই ভিডিও দেখলে সঠিক সমাধান পেয়ে যাবেন। কেননা আপনার পছন্দের লাউ গাছ বা লেবু গাছগুলো রক্ষা করার চমৎকার কিছু পরামর্শ দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল Agro36। কৃষি ও গার্ডেনিং সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন তাহলে শুরু করি। শুরুতেই আমাদের প্রয়োজন হবে ভিনেগারের, যেটি আমরা রান্নার কাজে অথবা খাবার সুরক্ষিত রাখার কাজে ব্যবহার করে থাকি। তারপর দ্বিতীয় যে উপকরণটি প্রয়োজন হবে সেটি হলো বেকিং সোডা। তার সাথে আরেকটি উপকরণ প্রয়োজন হবে, সেটি হলো লবণ, যেটি আমরা রান্নাবান্না ও খাওয়ার কাজে ব্যবহার করে থাকি। এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসায় প্রায় 40% ক্যালসিয়াম থাকে। এতে বোরন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, লোহা, মলিবডেনাম, সালফার, জিঙ্ক ইত্যাদি অনেক ধরনের মাইক্রো উপাদান রয়েছে। ডিমের খোসা সার হিসাবে চমৎকার। যারা বাগান করেন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো কীটপতঙ্গ। রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে গাছকে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য প্রাকৃতিক উপায় খোঁজে অনেকেই। ডিমের খোসা এক্ষেত্রে দুর্দান্ত প্রাকৃতিক কীটনাশক এটি। এবার নিতে হবে একটি গ্লাস। এবার গ্লাসের মধ্যে আমরা প্রথমেই ভিনেগার নিয়ে নেব। এই ভিনেগার আপনারা প্রথমত 100 মিলি পরিমাণ ব্যবহার করবেন। তারপর এই ভিনেগারের সাথে ডিমের খোসার গুঁড়ো নিতে হবে। এটি আপনারা 100 মিলি ভিনেগারের সাথে 2 চা চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো নেবেন। তারপর সামান্য একটু নাড়াচাড়া করলে আপনি লক্ষ্য করবেন দ্রবণটি একটু ফুলে উঠেছে। তারপর দ্রবণটি আপনি একদিনের জন্য রেখে দিবেন। এবার মূল দ্রবণটি তৈরি করার জন্য একটি পাত্র নিয়ে নিন। তারপর পাত্রের মধ্যে আপনি 1 লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন। তারপর প্রথম মিশ্রণটি পানির মধ্যে দিয়ে দিবেন, যেটি আপনি একদিনের জন্য রেখে দিয়েছিলেন। তারপর কিছুটা সময় নিয়ে আপনি নাড়াচাড়া করতে থাকুন। মনে রাখবেন, ভালোভাবে নাড়াচাড়া না করলে এটি সম্পূর্ণভাবে মিশ্রিত হবে না। এটি চাইলে আপনি যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। বিশেষ করে লাউ গাছে অথবা লেবু গাছে, যে সকল গাছে ফুল আসে না, এই গাছগুলোর গোড়ায় আপনারা এই দ্রবণটি ব্যবহার করতে পারেন। এই দ্রবণটি গাছের গোড়ায় ব্যবহার করার আগে গাছের গোড়ার মাটি নিড়ানি কাঁচি দিয়ে আলগা করে নিতে হবে। তারপর সেই আলগা করা মাটির উপর এই দ্রবণটি ভালো করে হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আপনার লেবু গাছের পাতার উপর লিভ মাইনার দেখা যায়, আবার অনেকের লাউ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব, যেমন ফল ছিদ্রকারী মাছি পোকা, পাউডারি মিল্ডিউ, ডাইনি মিল্ডিউ এবং মিলিবাগ পোকা দেখা যায়। এমনকি এর ফলে অধিকাংশ সময় লাউয়ের সাইজ ছোট হয়ে যায় এবং লাউয়ের ফলন অনেক কমে যায়। তাহলে আপনি কি করবেন? এর জন্য যা যা লাগবে: ন্যাপথালিন 4টি, রসুনের কোয়া 10টি, ডেটল বা স্যাভলন 2 টেবিল চামচ, সাদা ভিনেগার 5 টেবিল চামচ, পানি 1 লিটার। একটি হাঁড়িতে 1 লিটার পানি নিয়ে তাতে ন্যাপথালিন ও রসুন দিয়ে দিন। ন্যাপথালিন গাছের আশেপাশে থাকা ক্ষতিকর পোকামাকড় ও পিঁপড়ে দূরে রাখে। গন্ধের কারণে গাছের গোড়ায় বাসা বাঁধা পোকা দূরে থাকে। রসুন প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করে। ব্যাকটেরিয়া ও ছত্রাকজাত রোগ দমনে কার্যকর। প্রায় 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। এতে রসুনের গন্ধ ও ন্যাপথালিনের কার্যকারী উপাদান পানিতে মিশে যাবে। ন্যাপথালিন পানির সাথে মিশে গেলে চুলা থেকে নামিয়ে দিন এবং
মিশ্রণটি ঠান্ডা করতে দিন, তারপর ছেঁকে নিতে হবে। এরপর ঠান্ডা মিশ্রণে ডেটল, ডিটারজেন্ট ও ভিনেগার দিন এবং ভালোভাবে নাড়ুন। ডেটলে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় গাছের ছত্রাক ও জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে, মাটির জীবাণুবাহিত রোগ হ্রাস করতে সাহায্য করে। ডিটারজেন্ট পাতায় লেগে থাকা সাদামাছি, থ্রিপস ও জাপ পোকা দূর করতে সাহায্য করে। পোকামাকড়ের শরীরের তৈলাক্ত স্তর ভেঙে ফেলে তাদের মেরে ফেলে। ভিনেগার গাছে থাকা অণুজীব, ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে। পাতার উপরে থাকা ক্ষতিকর পোকাকে দূরে রাখতে সাহায্য করে। সর্বশেষ যে উপাদানটা মেশাতে হবে সেটি হচ্ছে হলুদের গুঁড়া। প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে, পাতার দাগ ও ছত্রাক প্রতিরোধে সহায়তা করে। গাছের ক্ষতস্থানে লাগালে পচন রোধ করে দ্রুত সারে উঠতে সাহায্য করে। এরপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। প্রিয় দর্শক, গাছে যখন পাউডারি মিলডিউ, ডাইনি মিলডিউ এবং মিলিবাগ পোকার উপদ্রব বেড়ে যাবে, অর্থাৎ পাতার উপরে অথবা নিচে সাদা সাদা পোকার আস্তরণ পড়বে, তার উপর এই উপকরণটি স্প্রে করবেন। সেই সাথে আপনার বাগানের যে কোনো গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলে উক্ত স্থানে এই স্প্রে ব্যবহার করতে পারেন। এতে আপনার গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা সমাধান করবে। এমনকি আপনি পেঁপে গাছে স্প্রে করতে পারেন। যদি আপনি ছোট থাকা অবস্থায় আপনার পেঁপে গাছে এই স্প্রে করতে পারেন তাহলে দেখবেন খুব ভালো ফলন হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।